হ্যালো বন্ধুরা, টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। চুক্তিভিত্তিক কর্মীদের ২,০০০ টাকা বেতন বৃদ্ধি নিয়ে জটিলতা কাটেনি, শেষ পর্যন্ত কি হবে? হ্যাঁ বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মীদের যে ২,০০০ টাকা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন, সেই নিয়ে কিন্তু জটিলতা এখনও কাটেনি। তো কি হবে শেষ পর্যন্ত, এই ভিডিওটার মাধ্যমে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং ভিডিওর নিচে একটা লাইক অবশ্যই দেবেন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। খবরটা আজকে প্রকাশিত হয়েছে 6 মার্চ 2019 সাল বুধবার। আজকে বর্তমান পত্রিকার 17 নম্বর পৃষ্ঠায় খবরটা প্রকাশিত হয়েছে। তো উপরে দেখুন লেখা আছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে জটিলতা কাটেনি। তো ডিটেলসটা একবার কি আছে দেখে নেন। রাজ্য সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের ২,০০০ টাকা বেতন বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হওয়ায় অর্থ দপ্তর পরে একটা সংশোধনী জারি করে। কিন্তু বিভিন্ন দপ্তরের চুক্তিতে নিযুক্ত কর্মীদের ফেব্রুয়ারি মাসে বেতন দেওয়া নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। কোনো দপ্তর প্রথম নির্দেশিকার ভিত্তিতে মার্চিং অর্ডার জারি করে কর্মীদের বেতন দিয়েছে। সংশোধনী জারি হওয়ায় আগেই কৃষি দপ্তরের ডিরেক্টরেটে চুক্তিতে নিযুক্ত কর্মীদের বেতনের বিল তৈরি হয়ে গিয়েছিল। অনেকের বেতন বৃদ্ধি ঠিকঠাক হয়নি। মার্চ মাসে বিল তৈরি করে তাদের ওই বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। কোনো দপ্তর অর্থ দপ্তরের প্রথম নির্দেশিকা দেখে কিছুটা বিভ্রান্ত হয়েছিল, তাই ম্যাচিং অর্ডার জারি না হওয়ায় কর্মীদের বেতন পেতে দেরি হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি অর্থ দপ্তর সংশোধনী নির্দেশিকা জারি করায় বিভ্রান্তি কেটে গিয়েছে। স্বাভাবিকভাবে বেতন পেতে কিছুটা দেরি হচ্ছে। আবার স্বনির্ভর গোষ্ঠী ও কর্মসংস্থান দপ্তর অর্থ দপ্তরের সংশোধনীর আগেই যে নির্দেশিকা জারি করে, তার সঙ্গে অর্থ দপ্তরের প্রথম নির্দেশিকার কোনো মিল নেই। অর্থ দপ্তরের নির্দেশিকায় যে বেতন স্তর উল্লেখ করা হয়েছিল সেটা এখানে আলাদা। ওই পৃথক বেতন স্তরের উপর ২,০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। কয়েকটি দপ্তরের জুনিয়র কর্মীদের বেতন বেশি বৃদ্ধি হয়েছে। অর্থ দপ্তরের সংশোধিত নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ফলে মার্চ মাসে জটিলতা কাটবে বলে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, খবরটা বর্তমান পত্রিকায় 6 মার্চ 2019 সালের বর্তমান পত্রিকার 17 নম্বর পৃষ্ঠায় খবরটা প্রকাশিত হয়েছে। তো বেতন বৃদ্ধি নিয়ে বিভিন্ন দপ্তরে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, জটিলতার সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু মার্চ মাসে কেটে যাওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন সরকারি তরফ থেকে। অর্থাৎ সরকার যেটা ঘোষণা করেছিলেন ২,০০০ টাকা বেতন বৃদ্ধি, যাদের 10,০০০ টাকা বেতন ছিল 10 থেকে 12,০০০ টাকা, অর্থাৎ সর্বনিম্ন যাদের 10,০০০ টাকা বেতন ছিল তাদের কিন্তু বেতনটা বাড়ছে 2,০০০ টাকা এবং 12,০০০ টাকা হচ্ছে। 10,০০০ টাকার নিচে যাদের বেতন ছিল 5,০০০, 6,০০০, 7,০০০ বা 8,০০০, তাদের বেতন বৃদ্ধির কিন্তু এখানে কোনো উল্লেখ নেই। 10,০০০ টাকার নিচে যাদের বেতন আছে তাদের কিন্তু বেতন বৃদ্ধির কোনো উল্লেখ নেই। যাদের 10,০০০ টাকার উপরে বেতন ছিল, সর্বনিম্ন 10,০০০ টাকা, সেখান থেকে 2,০০০ টাকার বেতন বৃদ্ধির কথা কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছিলেন এবং সেই নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে বিভিন্ন দপ্তরে। এবং আগামী মার্চ মাসে অর্থাৎ চলতি মাস থেকে সেই জটিলতা কেটে ঠিকঠাক 2,০০০ টাকা বেতন বৃদ্ধির কথা কিন্তু শোনা যাচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।